একজন সাহাবা ছিল নাম পিতা আব্দুল্লাহ নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা আব্দুল্লাহ মসজিদেতে পড়তো নামাজ দুয়া সেজ করতো না নবীজির একজন সাহাবা ছিল এই রাতকালে বলছি বস্ত্র একটা নামাজ পড়বে দুজনা কবরে যাবে যার যা শাড়ি তোলা আছে বাক্সয় যার যা বড়কা তোলা আছে তারপরে টুম্পা সোনা কাঞ্জুবরণ তারপরে অনেক কিছু নাম মন থাকে না বয়স হয়ে গেছে তো জি এগুলো সবার তোলা আছে কিন্তু নবী পাকের সাহাবার খাওয়া হতো না এই রাতকালে বলছি একটা বস্ত্র মায়েরা নামাজ পড়বে দুজনা স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে আছে আর স্ত্রীর কাপড়টা নিয়ে তালেহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাচ্ছে একটু মন দিয়ে শুনবেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে দুনিয়ার জমিনে আমরা যা করছি এর শাস্তি আমাদের কবরে নিতে হবে এমনি মতিউর রহমান ভাই কি বলছে মন দিয়ে শোনো নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা আব্দুল্লাহ নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা আব্দুল্লাহ মসজিদেতে পড়তো নামাজ দুয়া সেজ করতো না নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা আব্দুল্লাহ মসজিদেতে পড়তো নামাজ দুয়া সেজ করতো না নবীজির কিছু সাহাবা চলিল রাসূলের কাছে থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোদের একটি আরজি ছিল মোদের একটি আরজি ছিল তোমারি কলেগা নামাজ পড়ে তোমারি কলেগা নামাজ পড়ে দোয়া করো সে করি না জয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোদেরকে একটু বলো না মোদেরকে একটু বলো না নবীজি একজন সাহাবা ছিল নাম পিতা আব্দুল্লাহ মসজিদেতে পড়িতো নামাজ দুয়া সেজে ওই করিতো না দুয়া সেজে ওই করিতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপা সাওয়া নামাজ পড়ি দোয়া করে না ওগো আমার দয়ার নবী ওগো আমার দয়ার নবী একটু যদি বলতেন আমরা সারা পরিষ্কার হয়ে যেতাম ও নবী একটু বলো না নবী আর দেরি করলেন না সাহাবাদেরকে ওই সাহাবার বাড়িতে পাঠিয়ে দিলেন যাও আমার সাহাবা ডেকে নিয়ে এসো সাহাবা নামাজ পড়ে দোয়া কেন করে না আমি নবী শুনতে চাই এমনি মতিউর রহমান কি লিখছে মত শোনো রাসূল বলিল ও গো সাহাবা যাও মত দিগা বাড়িতে গিয়ে যে পড়ো ও গো মত দিগা রাসূল তোমাকে ডেকেছে রাসূল তোমাকে ডেকেছে তলি গাতা দৌড়ে দৌড়ে তলি গাতা দৌড়ে দৌড়ে রাসূলের কাছে আসিল জয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি ডেকেছে আমাকে আপনি ডেকেছে নবীজি একজন সাহাবা ছিল নাম পিতা আব্দুল্লাহ মসজিদেতে পড়িতো নামাজ দুয়া সেজে ওই করিতো না দুয়া সেজে ওই করিতো না আপনার গ্রামে অনেক আলেম ওলামা আছে তারাও মাইকের আওয়াজ শুনছে মায়েরা একটু মন দিয়ে শুনুন এবার দাঁড়িয়ে প্রশ্ন করলেন ও সাহাবা সব সাহাবারা আমার কাছে নালিয়ে দিয়েছে তুমি নাকি নামাজ পড়ো দোয়া করো না সাহাবা ঝরঝর করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এ কথা সত্য আমি তোমার সাহাবা নামাজ পড়ি কিন্তু দোয়া করি না কেন করো না সাহাবা কাঁদছে আর দয়ার নবীর কাছে বলছে শেষ কথা এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শোনো তাহলে ইহা বলেছে ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রী মধ্যে বড় অভাব একটি শাড়ি পরে থাকো রে স্বামী স্ত্রী নামাজ আদায় করি
স্বামী স্ত্রী নামাজ আদায় করি ও গো আমারি দয়ার নবী ও গো আমারি দয়ার নবী তোমার সাহাবা বড় করি ও গো আমারি দয়ার নবী তোমার সাহাবা বড় করি একটি শাড়ি পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করি স্বামী স্ত্রী নামাজ আদায় করি নবীজি একজন সাহাবা ছিল নামটি তাকা মসজিদেতে পড়ে তো নামাজ দুয়া সেজে ওই করি তো না দুয়া সেজে ওই করি তোরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাওয়া আমি বড় করি আমি কেন নামাজ পড়ি দোয়া করি না কেন শোনো মসজিদে যখন আজান হাঁকে আমি দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাই যেই নামাজ শেষ হয়ে যায় সবাই মোনাজাতে শরীক হয়ে যায় ও নবী আমি মোনাজাত করতে পারি না আমি আবার দৌড়ে 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 বাড়িতে চলে আসি এসে বস্ত্রখানা খুলে রেখে গর্তের ভিতরে ঢুকে পড়ি আমার স্ত্রী গর্ত থেকে বার হয়ে এই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে ও নবী বেয়াদবি নেবেন না তোমার সাওয়া আমি এজন্য নামাজ পড়ি দোয়া করি না আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায় একবার জোরে হোক না সুবহানাল্লাহ একটু জোরে বলে সুবহানাল্লাহ ওমা তাহলে কি বোঝা গেল স্বামী স্ত্রী খাওয়া হয় না কিন্তু তারা কত মিল কত মহব্বত আমাদের গিন্নিগুলোর শোকেজে শাড়ি ধরে না টালের পরে টাল তাও যে ঈদ মোবারক আসে আমাদের পিঠে তেল মাখা একটা শাড়ি দাও দিলি ভালো না দিলে মুখ হারিত না তোমার ঘাড়ে যদি হাত অন্তর বাস পড়ে তাও ঈদের দিনও শাড়ি দিতেই হবে না দিলে মুখের দিকে দেখা যাবে না হ্যাঁ মাঝখানতে বালিশ ভাগ হবে ঠিক কথা বলেছিস ভাই হ্যাঁ মাঝখানতে বালিশ ভাগ হবে মা শোনেন তাদের খাওয়া হতো না কিন্তু তারা স্বামী স্ত্রী মিল ছিল আমাদের বিল্ডিং এত টাকা পয়সা কিন্তু আমাদের কোন রকম মিল মহব্বত নেই আমাদের দুবেলা শুধু তুইও করিস নি করবি শুধু বেটা করে দেখ এখনকার মেয়েরা সেইরা শুইরে মেয়ে করে দেখ এখনকার মেয়েরা সেই রকম করে দেখ শুধু একবার হাড়োয়ায় থাকবি রাত 10টা বাজাবি হ্যালো কোথায় তুই যাই বলি বাড়ি হাড়োয়ায় কি বাড়ি হ্যাঁ তুই মনে করতি ভালো লাগলো করে কি তাহলে তারা সাহাবারা কেমন ছিল মায়েরা আমাদেরকে সেরম ভাবে আমাদেরকে চলতে হবে দেখেন আমি শুরুতেই বলেছি গজল বলেন আর জলসা বলেন সবাইকে হিসাব দিতে হবে আমি গুনাহগার এমডি মতিউর রহমান আমি এসেছি কিছু গজল আপনার কাছে পরিবেশন শুনিয়েছি আমার প্রত্যেকটা সাবজেক্ট কোরআন হাদিস থেকে তুলে ধরেছি আপনারা জানেন আমি গজল শিল্পীর ভিতরে সিনিয়র চলো এখন পরবর্তী শিল্পী রয়েছেন